আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। কি বিশেষ হচ্ছে না তো? ছোট্ট করে এক্সপ্লেন করে দিই। তুমি একটা জিনিস খেয়াল করবা, বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এইচএসসি লেভেল কিংবা অনার্স লেভেল পাস করার পর বাইরের দেশে গিয়ে পড়ালেখা করার চিন্তা ভাবনা করে, কিন্তু বাইরের দেশের ছেলে মেয়েরা বাংলাদেশে এসে পড়ালেখা করার চিন্তা ভাবনা করে না। আমি যদি তোমার থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বাংলাদেশের ছেলে মেয়েরা বাইরের দেশে পড়ালেখা করতে কেন যায়? বাংলাদেশে কি শিক্ষা ব্যবস্থা কম রয়েছে? এই প্রশ্নটা তোমরা উত্তর দিতে পারবা না, কারণ অন্যান্য দেশের ছেলেমেয়েরা যেই বয়সে প্রযুক্তি নিয়ে খেলা করেছে, বাংলাদেশের ছেলেমেয়েরা সেই বয়সে আওয়ামী লীগ আর বিএনপির পিছে ছুটছে। অন্য দেশের ছেলেমেয়েরা যে বয়সে এআই নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছে, বাংলাদেশের ছেলেমেয়েরা সেই বয়সে নেতার পিছনে ঘুরতেছে। আমার এত কথা বলার একটাই কারণ হলো, এইটাই বয়স তোমার কোনো কিছু করার। হয় তুমি ফ্রিল্যান্সিং এ যাও, না হয় ড্রপ শিপিং এ যাও, না হয় অন্য কোনো প্ল্যাটফর্মে যাও, তবে সঠিক পথে সঠিক নিয়মে হালাল ইনকাম করতে শিখো। ধৈর্যের ফল মিষ্টি হবে, এই কথাটা ভেবে বসে থাকলেই হবে না, চেষ্টা সবসময় চালিয়ে যেতে হবে।